বাংলা সিনেমার নায়িকাদের কার আয় কত? মেয়েদের বয়স জানতে চাওয়া যেমন বিব্রতকর, তেমনি কারো বেতন বা আয় জানতে চাওয়াটাও বেশ বিব্রতকর। তারপরও কেন জানি মানুষ উৎসুক হয়ে থাকেন গোপন এই খবরটি জানার জন্য। তাই কাউকে বিব্রত না করে প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা বলে হাজির করা হয়েছে নায়িকাদের সিনেমা প্রতি আয়ের আনুমানিক হিসাব। আসুন জেনে নেই হিসাবটি। শাবনূর। একসময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূরকে এখন আর বড় পর্দায় দেখা যায় না। সম্প্রতি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিলে হুমড়ি খেয়ে পড়েন পরিচালক প্রযোজকরা। ছবি করবেন কিনা তা এখনো ঠিক না করলেও পারিশ্রমিক খুব বেশি দাবি করছেন না এই নায়িকা। ছবি প্রতি 7 থেকে 10 লাখের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে। মৌসুমী। 20 বছরেরও বেশি সময় ধরে দর্শকের মন জয় করে আসছেন মৌসুমী। আগের মতো আর ছবি না করলেও বছরে 2-1টি ছবিতে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। গুণী এই অভিনেত্রী ছবি প্রতি 7 থেকে 8 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা যায়। পপি। বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে অনেকটা দূরে সরে আছেন নায়িকা পপি। ভালো গল্প আর ভালো পরিচালকের অপেক্ষায় থাকা এই নায়িকা ছবি প্রতি 7 থেকে 8 লাখ টাকা হাঁকাচ্ছেন বলে জানা গেছে। অপু বিশ্বাস। আমজাদ হোসেন পরিচালিত কাল সকালের ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা পান তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। শুরুতেই অপু বিশ্বাস 2 থেকে 3 লাখ টাকা পারিশ্রমিক নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়িয়ে 7 থেকে 8 লাখ টাকা নেন। চলচ্চিত্রের মন্দ অবস্থায় মাঝে কিছুদিন 3 থেকে 4 লাখ টাকা নিলেও এখন আবারও পারিশ্রমিক বাড়িয়ে 5 থেকে 6 লাখ টাকা করে নিয়েছেন তিনি। ববি। 2010 সালে ইফতেখার চৌধুরী পরিচালিত খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন ইয়ামিন হক ববি। শুরুতেই নামমাত্র পারিশ্রমিক নিলেও ববি এখন সিনেমা প্রতি 5 থেকে 6 লাখ টাকা করে নিচ্ছেন বলে জানা যায়। জয়া আহসান। ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বড় পর্দায় এসেছেন খুব বেশি দিন হয়নি। বেছে বেছে কাজ করেন তিনি, ফলে শুধুমাত্র পারিশ্রমিক নন, চান মনের মতো গল্প আর পরিবেশ। আবার নির্দিষ্ট কোনো পারিশ্রমিকে নিজেকে বন্দী রাখেননি তিনি। পরিচালক প্রযোজক বুঝে পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি, তবে আনুমানিক 6 থেকে 10 লাখ টাকার মধ্যে পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা গেছে। মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্র আসেন মাহিয়া মাহি। কয়েক বছরের ব্যবধানেই গায়ে জড়িয়ে নিয়েছেন শীর্ষ নায়িকার তকমা। শুরুতেই ছবি প্রতি 2 থেকে 3 লাখ টাকা নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে তার। মাহি বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 6 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। বিদ্যা সিনহা মিম। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আমার আছের জল ছবির মাধ্যমে চলচ্চিত্র আসেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। এরপর নিয়মিত হন নাটকে। মাঝখানে শাকিব খানের সঙ্গে একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন তিনি, কিন্তু দর্শকের সাড়া না পেয়ে আবারও ফিরে যান ছোট পর্দায়। তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। কয়েক বছর ধরে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন বড় পর্দায়। জয়া আহসানের মতো মিমও নিজেকে কোনো নির্দিষ্ট পারিশ্রমিকে আবদ্ধ রাখেননি। পরিচালক ও প্রযোজক ভেদে উঠানামা করে তার পারিশ্রমিক, তবে পারিশ্রমিকে 6 থেকে 7 লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ আছেন তিনি। পরিমণি। শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন ছবির অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরিমণি। ছবি মুক্তির আগেই পরিচালক প্রযোজকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ফলে দর্শকের সামনে হাজির হওয়ার আগেই পরিমণি চুক্তিবদ্ধ হন প্রায় 30টি ছবিতে। শুরুর দিকে পরি 1 থেকে 2 লাখ টাকা নিলেও পরিচালক প্রযোজকদের ব্যাপক চাহিদার কারণে পারিশ্রমিক বাড়িয়ে বর্তমানে ছবি প্রতি 5 থেকে 6 লাখ টাকা করে নিচ্ছেন তিনি। মৌসুমী হামিদ। মৌসুমী হামিদ ছোট পর্দায় এবং বড় পর্দায় কাজ করেছেন সম্প্রতি। বেশ কয়েকটি ছবি মুক্তিও পেয়েছে তার। জানা যায় ছবি প্রতি 2 থেকে 3 লাখ টাকা নিয়ে থাকেন এই অভিনেত্রী। আঁচল। ভুল ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন আঁচল। সম্প্রতি বেশ কিছু জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। 2 লাখ টাকা করে প্রথমে পারিশ্রমিক নিলেও এখন সিনেমা প্রতি পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন 3 থেকে 4 লাখ টাকা। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।